ভোট পরবর্তী হিংসার শিকার পরাজিত তৃণমূল প্রার্থী, অভিযোগ দায়ের থানায়। বিজয়ী মিছিলের নাম করে বাড়িতে ঢুকে অতর্কিতভাবে হামলা চালানোর অভিযোগ জয়ী বাম কংগ্রেস জোটের বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন মিথ্যা বলে দাবি করেছেন বাম কংগ্রেস জোট। জানা গেছে আজ বিকেল 3টে নাগাদ হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের হুসেনপুর 16 নম্বর বুথের বিজয়ী জোট প্রার্থী মানোয়ার আলম ও হেলি খাতুন পরাজিত তৃণমূল প্রার্থী আরাধনা সরকারের বাড়ির পাশ দিয়ে বিজয় মিছিল নিয়ে যাওয়ার সময় প্রায় 5 শতাধিক মানুষ আরাধনা সরকারের বাড়িতে ঢুকে ব্যাপক হারে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। একাধিক চেয়ার, টেবিল, বেঞ্চ ও ফ্রিজ ভেঙে দেওয়া হয়। এমনকি প্রার্থী আরাধনা সরকার ও তার স্বামী অলোক পোদ্দার সহ পরিবারের 7 জনকে ধারালো অস্ত্র, আগ্নেয়াস্ত্র দেখে মারধর করা হয় বলে অভিযোগ। আহত আলোক পোদ্দার সহ পরিবারের 7 জনের চিকিৎসা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চলছে। অপরদিকে জয়ী জোট প্রার্থীরা তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ একেবারে ভিত্তিহীন বলে দাবি করেছেন। জয়ী জোট প্রার্থী ও সমর্থকরা জানান, অলোক পোদ্দারের বাড়ির পাশ দিয়ে বিজয় মিছিল গেলেও তার বাড়িতে কেউ ঢুকে হামলা চালায়নি। অলোক পোদ্দার নিজে ভাঙচুর চালিয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছেন। অলোক পোদ্দার নিজের হার মেনে নিতে পারছেন না বলে এ ধরনের মিথ্যা অভিযোগ তুলে সাধারণ মানুষকে ফাঁসানোর চেষ্টা করছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হরিশ্চন্দ্রপুর থানা বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। অলোক পোদ্দারের উঠোনে পড়ে থাকা ধারালো অস্ত্র, পিস্তল উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। দেখেন, জিত হার তো একটা মানুষের মধ্যে আছেই, থাকবেই। এর আগে আমি জিতেছিলাম, এবার কয়েকটা ভোটে আমি হারলাম, হেরে গেছি। এবার স্বতঃস্ফূর্তভাবে ওকে যাকে ভোট দিয়েছে আমরা মেনে নিয়েছি। তারপরেও রাত্রেবেলা একটা হঠাৎ করে মিছিল করে যারা আমাকে ভোট দিয়েছে, আমাদের লোক টিএমসিকে যারা ভোট দিয়েছে, তাদের উপর প্রচুর অত্যাচার চালায় রাত্রে। তার রাত্রে হওয়ার পরে সকালে প্ল্যানিং করে যে যে আমি অলোক পোদ্দার আমাকে মারার জন্য এবং আমার মিসেসকে হাতে গন্ডগোল করতে। তো বাড়িতে যখন দুটো বাড়ি ভটকা ফুটায়। কারা ওটা? কংগ্রেসের মানোয়ার আলম। এটা কি রাত্রেবেলা? দিনের বেলায় মোটামুটি এটা 11টার দিকে সকাল 11টার দিকে ওরা মিছিল করে জমায়েত করে অকথ্য ভাষায় মমতার স্লোগান দিয়ে গালাগালি, চোর টোর এগুলো বলতে যাচ্ছে, কোনো ব্যাপার না। তারপরে ভালো এতে মিছিল যাচ্ছিল, হঠাৎ করে ওরা গন্ডগোল করার জন্য আমার বাড়িতে দুটো ভাটকা ফেলার পরেই যখন আমার মিসেস বলতে যায় যে ভাটকা বাড়িতে কেন ফুটাচ্ছে, মিছিল করে যাচ্ছে যা, এই কথা বলতে যে সাথী এসে আমার ঘরে দরজা খুলে ওরা পিস্তল, তারওয়াল, তারপরে আপনার চাকু, রামদা, ওগুলো সব নিয়ে আমার ভিডিও ফুটেজেও আছে। এবং আমাদের জাকির সাহেব থানা থেকে এসেছিলেন, উনি ওগুলো সিজ করে নিয়ে গেলেন। এবং ওরা বিজয় মিছিল করতে আসেনি এবং কোনো পারমিশনও ছিল না। হঠাৎ করে আক্রমণ করার জন্য এই মেম্বারকে মেরে ফেলে দিলে, তৃণমূলের মেম্বার আমি যেহেতু ছিলাম, বিগত দিনে আমি এই কয়েকটা ভোটে হেরে গেলাম, তার জন্য আমার বাড়িতে এসে হামলা চালায়। এবং কতজনকে মারধর করেছে? মোটামুটি 7-8 জনকে মারধর করেছে এবং যায় নাবালিককে প্রচুর মারধর করেছে। হ্যাঁ, আমার যে নাবালিকা, ওর কাপড় টাপড় ছিঁড়ে দিয়েছে, আমার গেঞ্জি ছিঁড়ে আমাকে পিস্তল ঠেকিয়ে রেখেছিল। এবং তারওয়ালের দেখছেন আপনি এটা চিহ্ন, তারওয়ালের মধ্যে যে সুলপিটা ওটা ঢুকিয়ে একদম মেরে ফেলার চেষ্টা করছে। তারপর আমার মিসেস বাঁচাতে এসে ওকেও ধস্তাধস্তি করে ওর ব্লাউজটা ছিঁড়ে একাকার করে দিয়েছে। এবং মানুষ যদি না আসতো পরবর্তীকালে, তাহলে আমরা শেষ ছিলাম, আমাদেরকে শেষ করার প্ল্যানিং একটা। এবং কি বলবো আপনাকে, বাড়ির মধ্যে যে ফ্রিজ যত কিছু আছে সব ভেঙে চুরমার করে শেষ করে দেবো, যে একে একবারে প্রাণে শেষ করবো। সবাই মোটামুটি 100-200 লোক এসে হামলা চালিয়েছে ঘর দোয়ার। থানায় অভিযোগ করেছেন? থানায় আমি ফোন করেছিলাম, থানায় এসে আমার ভিডিও ফুটেছে এবং ওগুলো তারওয়াল যেগুলো পিস্তল এগুলো পেয়েছে সেগুলো সিজ করে নিয়ে গেল। এখন এই অবস্থায় আমি হসপিটালে যাচ্ছি, হসপিটালে যেয়ে তারপরে থানায় অভিযোগ করবে। মানে ওরা বলতে কারা? ওরা কারা? একটা উদয় ছিল স্যার, একটা শেফালি ছিল, বাবলু ছিল, লালটু ছিল, লালটুর বউ ছিল স্যার। আমরা একটা বাইরে থেকে গুন্ডা এনে রেখেছে স্যার, আমরা কিছু করিনি স্যার। আমরা তো জিতে আমরা হোস করবই স্যার, আমরা খুশি করছি। আপনারা কি ওর বাড়িতে ঢুকেছিলেন? না স্যার, মিথ্যা কথা। তো উনি যেটা বলছেন যে তার বাড়িতে ঢুকে নাকি চেয়ার, টেবিল সবকিছু ভেঙে দেওয়া হয়েছে। মিথ্যা কথা স্যার। 5 বছর ধরে জিতেছে না স্যার, 5 বছর ধরেই অশান্তি করে রেখেছে। আর মিডিয়ায় দেখবেন স্যার, চেক করে যে কতগুলো মিডিয়া হয়েছে ওর বিরুদ্ধে। ও স্যার একাই একদম 100। তো আজ আমার নাম শোভা খাতুন, বাড়ি হুসেনপুর। মিছিল করি, প্রশাসন বলেছিলাম আমরা যে আমরা মিছিল করব, শান্তি হিসাবে মিছিল করলাম আমরা। ওর বাড়িতে কেউ যায়নি, ও ধূর্তবাজ আছে, সব দিনই ধূর্তবাজ। কিন্তু বাড়িতে যে বাড়িতে যাইনি আমরা, একাধিক আসবাবপত্র, চেয়ার, টেবিল ভাঙচুর দেখা গেল। না না, ওর বাড়িতে কি করে যাবো আমরা? ওদের বিরোধী আমার, ওর বাড়িতে কিভাবে যাবো আমরা? কি করতে যাবো ওর বাড়িতে আমরা? কিন্তু ধূর্তবাজ প্রতিদিনই আছে, আমাদের ফাঁসার জন্য করছে। ও হেরে গেছে, ওই যাই সাথে করতে পারে, আমরা ওগুলো মানবো না। আপনার আছে করছে করুক।
আপনার নাম? রাজুল হক। আপনি আপনার অলোকের মগি ওয়াকে ই করে মারলে যে মিছিলতে গেলে ইসার কংগ্রেসের ওই তো 5 বছর আগাইতে ওইতে জিতলে তো আমরা ফির কাগে গেল ওয়াক মারবা এবার দে মনওয়া জিতলে ওয়ার হারে গেলি কো তুই হার পার্টি ঘরে ঢুকে রব না তো তুই আর আলি কো তুই কংগ্রেস পার্টির সঙ্গে লড়বা তো আরে ওই কাচিয়া তরওয়াল আর ই বাইর করে আনে না এক মারওয়া আছিলে ওটাক মারওয়ানি পালে তো এক মারওয়া গেল দিলে এক মারওয়ানি পালে তো ইটিয়া ঝিকলে চোখটা বাঁচে গেলে নিতে চোখটা কানা করে দিলে তোনে কিন্তু ওরা বলছে নাকি তাদের বাড়িতে হামলা চালিয়েছে না আপনারা? না ওর বাড়িতে গেলজি নি কই নি যায় এটা ওই চিটিং বাদ ওই আজকাল চিটিং বাদছে ওই তো সাজিশ করছে দেখো এনে করলে পরে ওই উল্টা আপনি চাপ দিবে ই করবে ওই চিটিং মাইকা নিজে ভাঙেছে ওই নিজে ভাঙেছে ও নিজে ভেঙে না উল্টা উল্টা চাপ দিচ্ছে মানে কেন এইগুলো অলোক পোদ্দার নিজে কেন কাজ করতে গেল নিজের চেয়ার টেবিল ভাঙতে কেন গেল? তখন দেখো হারাতে গেলছো হারাতে গেলে তো হারে গেলে পরে দেখো না ওই কথা হারে গেলি তো মোর তো পুতুনি তো এটি লোক ফাঁসামু তো আপনি ফির সেফটি লোক মোর হবে ফাঁসার কোনে এটি বলছি আপনার নাম? আমার নাম মুক্তারা খাতুন আপনার বাড়ি কোথায়? বাড়ি হুসেনপুরে আর যার মাথা ফাটিছে কে হলো আপনার? আমার স্বামী হলো ব্যুরো নিউজ বাংলা টাইমস।